আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা জানব ফোনে কথা বলে কিভাবে কাউকে তোমার জন্য পাগল করে তুলবে। শোনো, ফোনে কথা বলে কাউকে পাগল করা খুব কঠিন কিছু না, তবে এখানে একটা খেলা আছে, মাথার না মনের খেলা। তুমি যদি ঠিকভাবে ইমোশন আর কৌতূহল মিক্স করতে পারো, তাহলে সামনের মানুষটা তোমার কথা শুনেই বারবার ফোন করতে চাইবে, তোমার কথা ভাবতে থাকবে। আজ আমি তোমাকে এই গোপন ট্রিকগুলো বলবো। চলো তাহলে শুরু করি। ট্রিক 1, কণ্ঠের জাদু। প্রথমেই কণ্ঠের কথা বলি, কারণ ফোনে তোমার মুখ দেখা যায় না, দেখা যায় না চোখের এক্সপ্রেশন, কিন্তু শোনা যায় তোমার গলার মেজাজ। ফোনে তোমার কণ্ঠটাই তোমার পুরো ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করে, তাই কণ্ঠস্বর এমন হতে হবে যাতে শোনার পরেই তার মনের মধ্যে একটা নরম অনুভূতি তৈরি হয়। তুমি যখন ফোনে কথা বলবে, চেষ্টা করবে ধীরে শান্ত গলায় কথা বলতে। হঠাৎ গম্ভীর বা খুব জোরে কথা বলবে না, এতে মনে হবে তুমি বিরক্ত বা তাড়াহুড়োতে আছো। আর একটা টিপস, হাসি মুখে কথা বলবে। তুমি হয়তো ভাবছো সামনের মানুষটা তো তোমার মুখ দেখতে পাচ্ছে না, তাহলে হাসি মুখ কেন? কারণ হাসি মুখে কথা বললে কণ্ঠস্বর অটোমেটিক মিষ্টি হয়ে যায়। উদাহরণ দিই, ফোন ধরেই যদি তুমি হাসি মুখে একটু মিষ্টি টোনে বলো, হ্যাঁ কি করছিলে তুমি, জানো আজ তোমার কথা সারা দিন মনে পড়ছিল। এভাবে বললে সামনের মানুষটা একদম থমকে যাবে। সে ভাবতে শুরু করবে, সত্যি আমার কথা সারাদিন মনে পড়ছিল, কেন পড়ছিল? এই ছোট্ট বাক্যেই তুমি তার মনে কৌতূহল জাগিয়ে দিলে। আরেকটা জিনিস, মাঝে মাঝে হেসে হেসে কথা বলবে। পুরোটা সময় সিরিয়াস হলে চলবে না। তোমার হাসি শুনে সে বুঝতে পারবে তুমি কথা বলার সময় তাকে উপভোগ করছো এবং সেটা তাকে খুশি করবে। সবচেয়ে বড় ট্রিক হলো নীরবতা। সব সময় একটানা কথা বলবে না, মাঝে মাঝে ইচ্ছে করে 2-3 সেকেন্ড চুপ থাকো। এই চুপ থাকাটাই তার মনের মধ্যে খেলা খেলবে। সে ভাবতে শুরু করবে, কি হলো, কিছু বলতে চাইছিল, হঠাৎ চুপ করে গেল কেন? এই নীরবতাই তাকে আরও মনোযোগী করে তুলবে, আর সে তোমার প্রতিটি শব্দ শোনার জন্য অপেক্ষা করবে। মানে সহজ করে বললে, তোমার গলার মাধুর্য, ধীরে কথা বলা, হাসি আর মাঝে মাঝে নীরবতা, এই চারটেই প্রথম ধাপে তাকে তোমার কথায় আটকে রাখবে। ট্রিক 2, তার মনে কৌতূহল জাগাও। মানুষের মনের সবচেয়ে বড় দুর্বলতা হলো কৌতূহল। কেউ যদি তোমার কথা শুনে আগ্রহী হয়, তবে সে তোমার কথার জন্য অপেক্ষা করবে, তোমার ফোনের জন্য অপেক্ষা করবে। তাই ফোনে কথা বলার সময় সব কথা একসাথে বলে ফেলবে না, বরং ইচ্ছে করেই কিছু কথা অর্ধেক বলে থামিয়ে দাও। যেমন ধরুন, হঠাৎ করে কথার মাঝখানে তুমি হাসি মুখে বললে, তোমাকে আজ একটা মজার জিনিস বলতে চেয়েছিলাম, থাক পরে বলবো। এখন তুমি ভাবছো এতটুকু বললেই কি সে কৌতূহলী হবে? হবে, বরং পাগলের মতো জানতে চাইবে। কারণ মানুষের মনের স্বাভাবিক প্রবণতা হলো অসমাপ্ত জিনিস শেষ করতে চাওয়া। তুমি যখন অর্ধেক বলে থেমে যাবে, তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে থাকবে। কি ছিল সেটা, কেন বলল না? সে হয়তো জোর করেই বলবে, না না এখনই বলো। আর তুমি হালকা হেসে বলবে, না এখন বললে মজাই চলে যাবে। এই খেলা তার মাথায় ঘুরতেই থাকবে। আরেকটা দারুণ ট্রিক হলো তার নাম ধরে মিষ্টি করে ডাকা, কিন্তু সেটাও থামিয়ে দেওয়া। যেমন, শোনো প্রিয়া, 2-3 সেকেন্ড চুপ, তারপর আবার বলবে, থাক কিছু না। এই ছোট্ট থেমে যাওয়াটা তার মনের ভেতর হাজারটা চিন্তা ঢুকিয়ে দেবে। সে ভাববে, আমার নাম ধরে ডাকলো, তারপর কি বলতে চাইছিল। এই অস্থিরতাই তাকে তোমার প্রতি আরও মনোযোগী আর আগ্রহী করে তুলবে। এভাবে যখন তুমি কথা বলবে, তখন তুমি একটা অদৃশ্য সাসপেন্স তৈরি করবে। সে তোমার কথা শেষ না হওয়া পর্যন্ত ফোন রাখতে চাইবে না, বরং সে চাইবে বারবার তোমার ফোনে কথা বলতে, যেন সেই অসমাপ্ত কথাগুলোর উত্তর সে পায়। আর তুমি যত বেশি এই কৌতূহলের খেলা খেলবে, সে তত বেশি তোমার কথায় জড়িয়ে যাবে। নাম্বার 3, ইমোশনাল কানেকশন তৈরি করো। মানুষকে ফোনে পাগল করার জন্য শুধু ফ্লার্টিং বা মিষ্টি কথা বললেই হবে না। সামনের মানুষটা যেন অনুভব করে যে তুমি তাকে সত্যিই বুঝতে পারো, তুমি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই ইমোশনটাই সবচেয়ে বড় জাদু। ফ্লার্টিং শুধু উত্তেজনা তৈরি করে, কিন্তু ইমোশনাল কানেকশন তৈরি করে এক ধরনের গভীর টান। যখন সে অনুভব করবে যে তুমি তাকে বুঝতে পারো, তার মনের সুখ দুঃখ শেয়ার করতে পারো, তখন সে তোমার সাথে কথা বলার জন্য নিজেই অস্থির হয়ে যাবে। উদাহরণ দিই, হালকা নরম গলায় বলবে, তুমি জানো তোমার সাথে কথা বললেই আমার মনে হয় সারা দিনের সব স্ট্রেস উড়ে যায়। এই একটা বাক্যই তাকে মনে করাবে যে সে তোমার কাছে কতটা স্পেশাল। সে ভাববে, আমি ওর জন্য এতটা ইম্পর্ট্যান্ট। আরেকটা বলতে পারো, আজকে মনটা একটু খারাপ ছিল, কিন্তু তোমার আওয়াজ শুনে মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে।
এই ধরনের কথা তার মনের ভেতর এক ধরনের নিরাপত্তা তৈরি করবে। সে অনুভব করবে তোমার সাথে কথা বললে সে নিজেকে ভালো বোধ করে, মানসিক শান্তি পায়। এই অনুভূতিটাই তাকে তোমার প্রতি টেনে রাখবে। আরেকটা টিপস, কখনো তার কথাও গুরুত্ব দিয়ে শোনো। মাঝে মাঝে বলবে, তোমার কথা শুনলে মনে হয় তুমি আমাকে খুব ভালো বোঝো, অথবা তোমার সাথে কথা বললে আমার মনে হয় আমি আমার সব কথা নির্ভয়ে বলতে পারি। এভাবে তুমি তাকে একটা ইমোশনাল সেফ জোন দেবে, যেখানে সে অনুভব করবে তুমি না থাকলে তার দিনটাই অসম্পূর্ণ। আর এই ইমোশনাল টানই তাকে ধীরে ধীরে তোমার কথার পাগল করে তুলবে। ট্রিক 4, ফ্লার্টিংয়ের মিক্স। ফোনে পাগল করার খেলায় ফ্লার্টিং একটা দারুণ মশলার মতো, কিন্তু মনে রেখো, ফ্লার্টিং কখনোই বেশি ভারী বা অতি সিরিয়াস হলে সেটা বিরক্তিকর হয়ে যায়। বরং লাইট মুডে মিষ্টি টোনে ফ্লার্ট করাই সবচেয়ে ভালো। এতে সে তোমার কথা উপভোগ করবে আর তোমার প্রতি একটা মিষ্টি আকর্ষণ তৈরি হবে। ধরো, তুমি হালকা হাসি মুখে নরম গলায় বললে, তুমি যদি এখন আমার পাশে থাকতে, আমি তোমার দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকতাম, কথা বলতে ইচ্ছে করতো না, শুধু তোমার দিকেই তাকিয়ে থাকতাম। এই ধরনের কথা শুনে সে অবচেতনে লজ্জা পাবে, একটু হাসবে, আবার মনে মনে ভাববে, সত্যি ও আমাকে এতটা পছন্দ করে। আরেকটা উদাহরণ, তোমার এই গলা শুনলেই তো মন চায় ফোনটা আর কখনো কেটে না দিই। এটা শুনে সে বুঝবে তুমি তার কণ্ঠস্বর উপভোগ করছো, যা তাকে স্পেশাল ফিল করাবে। কিন্তু এখানে একটা ট্রিক আছে, সব একসাথে বলে ফেলবে না। একটানা ফ্লার্ট করলে সেটা অস্বাভাবিক আর বিরক্তিকর লাগতে পারে। বরং একটা মিষ্টি ফ্লার্টিং লাইন বলবে, তারপর হালকা অন্য টপিক নিয়ে কথা বলবে, হয়তো তার দিন কেমন কাটলো সেটা জিজ্ঞেস করবে, তারপর আবার হঠাৎ করে একটা মিষ্টি ফ্লার্টিং লাইন বলবে। এইভাবে মাঝে মধ্যে ফ্লার্টিং ঢুকিয়ে দিলে সে কনফিউজড হয়ে যাবে, ও কি আমাকে সিরিয়াসলি পছন্দ করছে নাকি মজা করছে। আর এই কনফিউশনই তাকে তোমার প্রতি আরও টানবে, কারণ সে তোমাকে বোঝার চেষ্টা করবে আর তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করবে। আরেকটা ছোট্ট টিপস, মাঝে মাঝে হালকা মজাও করতে পারো। যেমন, তুমি কি জানো, তোমার সাথে কথা বললেই আমার মোবাইলের ব্যাটারি ভয় পায়, কারণ এটা জানে আমি তোমাকে ছেড়ে ফোন রাখবো না। এগুলো শুনে সে হাসবে, খুশি হবে আর তোমার সাথে কথা চালিয়ে যেতে চাইবে। মোট কথা, লাইট মুডের ফ্লার্টিং, একবারে বেশি নয়, মাঝে মাঝে মিষ্টি করে, এটিই সবচেয়ে বড় ফ্লার্টিং ম্যাজিক। ট্রিক 5, শেষের জাদু। সবচেয়ে বড় ট্রিক হলো হঠাৎ করে ফোন কেটে দেওয়া। যখন কথা জমে গেছে, যখন সে হাসছে বা তোমার কথা শুনে ইমোশনাল হচ্ছে, তখন মিষ্টি গলায় বলবে, আচ্ছা শোনো, এখন রাখি, পরে গল্প করব, মিস করব কিন্তু। এই হঠাৎ কেটে দেওয়াই তাকে তোমার কথায় পাগল করে দেবে, কারণ সে অপেক্ষা করবে কখন আবার তুমি ফোন করবে। তাহলে বুঝলে তো, কণ্ঠস্বর, কৌতূহল, ইমোশন আর হালকা ফ্লার্ট, এই চারটের মিশ্রণই ফোনে কথা বলে কাউকে পাগল করার সিক্রেট। কিন্তু মনে রেখো, সবটাই করতে হবে ন্যাচারালি, একদম রোবটের মতো না। তুমি সত্যিই যদি তার জন্য কেয়ার করো আর মনের ভেতর থেকেও ইন্টারেস্ট দেখাও, তখন এই ট্রিকগুলো ম্যাজিকের মতো কাজ করবে। ভালো লাগলে এরকম আরও বাস্তব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য স্টোইক মাইন্ডসেট বাংলাকে মনে রেখো। ভালো থেকো, ধন্যবাদ।